एवरीवन गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। हमार आज के नतून ब्लगे तुम्हारे सबाइके जानाচ্ছি अनेक अनेक स्वागत। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज आबार अनेक दिन पर एक ब्लग शुरू करेছি, सकाल सकाल ब्लगের इंट्रो दिচ্ছি। এই লাস্ট আর কি লক্ষ্মী পুজো টুজোর ব্লগ করেছিলাম। আর আজকাল এতটা ব্যস্ত থাকি না, সারাটা দিন যে একটা ব্লগ করব ভিডিও করব সেগুলো হয়ে ওঠে না। শখ করে আইফোনটা নিয়েছি কিন্তু একটা ভিডিও করার মতো না সময় পাই না নতুন ফোনটা দিয়ে। তো যাই হোক চলো, আজ হলো ধনতেরাস আর তার সাথে হলো কাতি বিহু সংক্রান্তি আর কি। তো যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে আজ ভাবলাম যে একটা ব্লগ শুরু করি। আজকের দিনটা কী কী করবো ডেইলি আর কি ঘরোয়া ব্লগ একটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো আর আজকের ব্লগটাকে দেখতে থাকো। তো এই যে এইদিকে দেখো আমাদের এখানে না কি সুন্দর আর কি স্থলপদ্মের গাছ আর কি মাসি লাগিয়েছিল, তো ফুল ফুটেছে, এটাকে আজ নিয়ে যাব পুজো করার জন্য। তো এই যে এইদিকে দেখো আমার রান্নাঘর পুরো ক্লিন করা হয়ে গেছে, মানে রাতের বেলায় করে রেখেছিলাম, প্রত্যেক দিন আর কি রাতের বেলায় করে রাখি। আর যেহেতু আজ হলো নিরামিষ সংক্রান্তি বলে কথা, তো এই যে এবার সবার ফার্স্টে হলো না জল খাবো, তারপর গিয়ে কাজ শুরু করবো। বাবা শোনো, এগুলো কি? এইগুলো কি? এটা ফ্লাই, বাটারফ্লাই, এটা বাটারফ্লাই। তো এই যে এদিকে আমার ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা হয়ে গেছে আর উঠবো, উঠে পড়েছে ঘুম থেকে। এবার হলো আমি বিছানা গুছাবো, একটা বেডশিট পাতবো নতুন বলতে ওই আর কি ধোয়া, যেহেতু আজও পুজো, তারপর আর কি কাল বাদে পরশু কালী পূজা। আর পুজো থাকলে না আমার কি হয়, বেড কভার মানে চেঞ্জ না করলে ভালো লাগে না মনটা। কেন ছিঁড়েছো? বাটারফ্লাইটা দেখো ওয়াল থেকে ছিঁড়ে ফেলেছে, কি অবস্থা। মানে ছেলে বাচ্চারা না অল্প বেশি দুষ্ট হয় জানো তো, যাদের ঘরে মেয়ে বাচ্চা রয়েছে তারা এই জিনিসগুলো বুঝবে না, মানে অত্যাচার কাকে বলে। বাবারে ছিঁড়ে না বাবা, সুন্দর তো। তো যাই হোক চলো বিছানা তুলি, তারপর গিয়ে স্নান দান করবো। পাপা সকাল সকাল কাজ করতে হবে না, চলো মুখ ধুবে চলো। দেখেছো উঠার পর থেকে শুরু, মানে সব জিনিস এখান থেকে এখান বের করে আমার ঘরটাকে সব সময় অগোছালো রাখে এই মানুষটা। এই চলো ব্রাশ করবে, ব্রাশ। চলো বাবাই আসো, কি লাগে তোমার, কি চাই? এই যে দেখো চাবি বের করেছে ড্রয়ার থেকে, এবার হলো ওটাকে খুলবে। এগুলো কিন্তু সব খোলা, কিছু তালা চাবি দেওয়া থাকে না। কোথায় কি করতে হয়, কোন জিনিসের কোন ব্যবহার সব জানে। গুড করো, এসবই করো, মার শুধু কাজ বাড়াও। তো এই যে এদিকে আমার বিছানা গুছানো হয়ে গেছে, পর্দাটাও লাগিয়ে নিলাম, ধুয়ে দিয়েছিলাম। তো চলো এবার যাবো রান্নাঘরে কাজে। তো এই যে এবার সবার ফার্স্টে খাবো হলো চা, আর উদ্ধবকেও না খাওয়াবো, যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, তাই ভাবলাম যে ওকে খাইয়ে নিজেরাও আর কি চাটা খেয়ে তারপর যাব স্নান করতে। তো এদিকে হাজব্যান্ডও উঠে পড়েছিল, ওকেও দিয়ে দিলাম চা। আর এদিকে দেখো আজ যে রান্না করা হবে মানে সব রকমের সবজি দিয়ে, এগুলো দেখো বের করেছি সব। তো এই যে ফাইনালি না আমি স্নান দান করে এসেছি, এবার হলো ঠাকুর পুজো করব। আর একটা জিনিস দেখাবো চলো, সকালবেলা একটা ফুল দেখিয়েছিলাম না, পদ্ম ফুলটা হোয়াইট, আর এখন কি সুন্দর পিঙ্ক কালার হয়ে গেছে। এই জিনিসটা না আমি জানতাম না, জানো তো, আজ জেনেছি। কারণ
মানে গাছটা মাসি লাগিয়েছে তো, আর সকালবেলা যে ফুলটা মানে ফোটার পর সাদা থাকে, তারপর গিয়ে দেখো পিঙ্ক কালার হয়ে গেছে, এত ভালো লাগছে। তো ভাবতাম মানে ভেবেছি নিয়ে যাবো একটা ঠাকুরের জন্য। দুটো ফুটেছিল, একটা আর কি মাসি দিয়েছে ঠাকুরকে, আর একটা হলো আমি নিয়ে যাবো আমার ঘরে। এত সুন্দর লাগছে, মানে আমি মানে আজ ফার্স্ট জানলাম ব্যাপারটা যে ফোটার পর সাদা আর তারপর গিয়ে পিঙ্ক কালার হয়ে যায়। অনেকে হয়তো হাসবে শুনে, কিন্তু সত্যি আমি আজ প্রথম জেনেছি, এত ভালো লাগছে দেখে। এদিকে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার হলো রানবো আর রান্না করবো। আর আমাদের মধ্যে হলো মানে 8 আনাজ খায় আর কি। অনেকের মধ্যে আজ অনেক কিছু রান্না করে, যেমন অনেকে মানে কারুর ডাল খায়, তারপর হলো বতের ভাত, আরও কি বলে, কিন্তু আমাদের মধ্যে আর কি 8 আনাজ খায়, সব মানে সবজি দিয়ে একটা মানে পাচন টাইপের আর কি সবজি রান্না করে। তো সেটাই আর কি করবো। আর আমাদের সবজি টবজি মানে কাটা হয়ে গেছে, তা নিয়ে আর মা মিলে কেটে দিয়েছে। মানে আমার এত কাজ ছিল না, মানে অফিসেরও কাজ বাজ যেহেতু রয়েছে, তার জন্য যে এদিকে মানে আমি করতে পারছিলাম না। আর মাও এসেছে, তো মা আর তানিয়া দুজনে মিলে কেটে দিয়েছে, এবার শুধু রান্নাটা বসাবো। তো এই যে এদিকে দেখো আমাদের সব রকমের সবজিগুলো কাটা হয়ে গেছে, তানিয়া আর মা দুজন মিলেই আর কি কেটে দিয়েছে এগুলোকে। আর শেষে আমার ভাগে ছিল হলো আলু, মানে আলুটা আমি আর কি সামনে দিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই ওরা কাটেনি। তো শেষমেশ সেটাকে দেখো বসে আমি কাটছি, এটাই আর কি আমার ভাগে ছিল। আর না যেহেতু আর কি আমার প্রচুর কাজ ছিল সকাল থেকে অফিসের, তার জন্য টাইম পাইনি। তো যেহেতু আর কি ও ফ্রি ছিল, তাই আর কি তানিয়া কেটে দিয়েছে। এদিকে হলো একটু বাদাম ভেজে নিচ্ছি সবজিতে দেওয়ার জন্য, মানে নিরামিষ সবজিতে আর কি বাদাম, তারপর সিমের বিচি টিচি এগুলো দিলে না বেশ ভালো লাগে। কিন্তু সিমের বিচি বর্তমানে নেই, তাই শুধু বাদামটাই দেবো। তো এই যে এদিকে এই পাশে দেখো সব সবজিগুলোকে একসাথে বসিয়ে দিয়েছিলাম অল্প সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ করে রান্না করলে তাড়াতাড়ি আর কি হয়ে যায় রান্নাটা। আর এই পাশে দেখো অল্প আদা টাদা থেতো করে নিচ্ছিলাম। তো চলো তাড়াতাড়ি করে আমি রান্নাটা বসাই, মানে অলরেডি না অনেকটাই দেরি হয়ে গেছিলো। তাও আর কি ওরা যেহেতু সবজিটা কেটে রেখেছে, তাই আর কি আমি তাড়াতাড়ি করে এখন রান্নাটা বসাতে পেরেছি। না হলে আমি যদি স্নান দান করে এসে সবজি টবজি কাটতাম, তাহলে আর কি অনেকটাই দেরি হয়ে যেত। তো চলো বকবক না করে রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি। তো দেখো এদিকে কড়াই নেই, মানে ছোট কড়াই হচ্ছিল না, দুজনের সংসার, তো সেই আন্দাজে আর কি আমাদের কড়াইটাও। কিন্তু এখন যেহেতু সবজি বেশি হচ্ছিল না, তারপরে দেখো এই রাইস কুকারের এটাতে মানে বসিয়ে দিয়েছি। তো এই যে এদিকে আমাদের পাচন রেডি। তারপর এদিকে হলো মাসি ওরা খায় গাড়ুর ডাল দিয়েছে, আর এটা হলো পাচন। তো এই যে এদিকে না সবারই খাওয়া শেষ, এবার হলো আমি খাবো। আর সব কিছু দেখো একসাথে থালে নিয়ে নিয়েছি অল্প অল্প করে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমার খেতে খেতে সবার লাস্ট মানে বিকেল হয়ে গেছে প্রায়। মা খেয়ে চলে গেছে ঘরে, তারপর হাজব্যান্ডও খেয়ে দিয়ে অফিসে চলে গেছে। আর এবার এদিকে হলো এই যে উদ্ধব খেলছে, আমি ওর সাথে সাথে উঠানে হাঁটছি, হাঁটাচলা করছি। আর আজ যে আমরা রান্না করেছি এগুলো আর কি আজ খেয়ে দিয়ে অল্প আর কি কালকের জন্য রেখে দেবো। আমাদের মধ্যে বলে আর কি যে আশ্বিনে রাঁধে কার্তিকে খায়, যে বড় মাগে সেই বড় পায়। মানে আজ তো হলো আশ্বিন মাসের লাস্ট, কাল হলো কার্তিক মাসের শুরু। তো আজ মানে রান্না করে রেখে দিয়ে কাল খেতে হয়। তো অনেকের মধ্যে রয়েছে এই নিয়মটা, তো সবাই আলাদা আলাদা। অনেকে রয়েছে বতের ভাত খায়, কারোর ডাল খায়। তো তোমরা কে কী খাও, যে যারা ব্লগ দেখছো কমেন্টে বলো কিন্তু। আর আজ ধনতেরাসও রয়েছে, তো ভেবেছি সন্ধ্যার পরে অল্প বাজারে যাব, হাজব্যান্ডের সাথে কিছু আনবো গিয়ে। আমার একটা পলা আংটি নিয়েছিলাম না, দেখেছিলে অ্যানিভার্সারির সময় দিয়েছিল হাজব্যান্ড, তো সেটা আর কি হারিয়ে গেছে। দার্জিলিং থেকে আসার পর না হারিয়ে গেছে। তো ভেবেছি অল্প বাজারে যাব, গিয়ে একটা পলা আংটি নেওয়ার ইচ্ছে রয়েছে আবারও। আর ধনতেরাসে যেহেতু কিছু কিনতে হয়, কিছু বলতে ঝাড়ু টাড়ুই কিনা হয় আমাদের। কি বাবা, গোল্ড তো আর কিনতে পারি না, এত দাম। তাও ভেবেছি যে পলা আংটিটা যেহেতু হারিয়েছে, আর হারালে কিনতে হয়, যে মানে সোনা হারালে, তাই যাব। কি হয়েছে রে? চলো 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 চলো, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। বসো বসো, চালাবো, বসো। আসো আসো আসো, আমাদের উঠোনটা যেহেতু মানে সমান না, তাই চালাতে অসুবিধা হয়। আসো, নিয়ে আসো, চালাও। পিপ 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 পিপ, শক্তি নেই ঠেলার জন্য। ঠেলা দাও, পা দিয়ে দিয়ে ঠেলো। আসো, পিপ 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 পিপ, আসো।
বাজাও, সুন্দর করে বাজাও, না হলে আমাকে দাও। তো আজ যেহেতু ধনতেরস, তাই দেখো এদিকে দুয়ারের সামনে আর কি দুটো দুটো করে মানে প্রদীপ দেবো, দুটো দরজার সামনে সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি। এবার হলো এই যে প্রদীপ দুটো দিয়ে দিয়েছি দরজার সামনে। তো এই যে ফাইনালি এখন বাজে হলো সন্ধ্যা 7:30, আর আমি দেখো রেডি হয়েছি, বাজারে যাব, কিছু একটা গিয়ে কিনবো। কি কিনবো এখনো শিওর না, যাবো আগে ফার্স্টে গিয়ে নেই। তো এখনো হাজব্যান্ড আসেনি অফিস থেকে, ও আসলে তারপর গিয়ে যাবো আর কি। আমাকে বললো রেডি হয়ে থাকার জন্য, তো আমি রেডি হয়ে আছি। আর মানে কেনার একটা যেহেতু টাইম থাকে শুভ সময়, তো 8:50 নাকি মানে ছিল আর কি, এমন একটা কিছু ছিল। তো তার মধ্যে দিয়ে কিনলে হলো। তো উত্তপকে নেবো না, যেহেতু আর শনিবার, তো শনিবার মঙ্গলবার পাড়াপক্ষে না আমি ওকে বের করি না আর কি ঘর থেকে। আর তার জন্যই হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম, যাওয়ারও লগ নেই। তো ও আসলে মানে আসছে আর কি, তারপর আমরা দুজন বেরোবো। তো এই যে সবার ফার্স্টে যাবো হলো এখানে গিয়ে রেডিমেড দেখি যদি কিছু পাই। এটা ঠিক হবে, সাইজেই পাওয়া যায় না আমার, এটাই তো প্রবলেম। ওই যে দুর্গাপূজা শেষ, কালী পুজো আরম্ভ, তাই দেখো প্রত্যেকটা দোকানে এগুলো ছিল কিন্তু ইয়াররিংসের দোকান। আর এবার হলো সব বমের দোকান। আর জুয়েলারি দোকান থেকে নিয়েছি পলার আংটি, এবার যাচ্ছি বাসনের দোকানে। স্টিলের গাছ হইব, ছোট ছোট গুলো স্টিলের এমনি প্রদীপ হইব, ছোট হইব, এটা বেশি বাটি। ঠিক আছে, তুলসী তো খালি আর টু চাইলে ভালো। এটাও ভালো লাগতেছে। এটা কত? এটা তো এই যে বাসনের দোকান থেকে নিয়েছি হলো গ্লাস, তারপর এখান থেকে হলো এবার হলুদ নেবো। এগুলো আমাদের ধনতেরাসের শপিং। তো এই যে সবার লাস্ট, এবার আমরা দেওয়ালির শপিং করবো। বম টম এখান থেকে নিয়ে নেবো আজ। ওই যে আমরা চলে এসেছি ঘরে, আর এসেই আসার সাথে সাথেই বম দেখে হলো ওর এগুলো চাই, কি জিনিস কিছু তো বুঝে না। এই যে তার জন্য একটা জ্বালিয়ে দেখাবো। আমার এত ভয় লাগে বম জ্বালাতে, ভয়াতুর পাবলিক আমি। ইয়ে ইয়ে ছিটে না, চলে না, জ্বলবো জ্বলবো জ্বলবো, এই জিনিসটাই আমার খুব ভয় লাগে। ধবি তো এটাকে দেখো, আমি এত সময় নিয়ে বসেছি, জ্বললো না, আরো বসেছে। দেওয়ালি শেষ হয়ে যাবো এটা জ্বলতে জ্বলতে। এই ফাইনালি হ্যাপি দিওয়ালি বাবা, বলো বলো ইয়ে, যাও তুমি, হ্যাপি দিওয়ালি। যা শেষ, এগুলো সব রোদে দিতে হবে, তারপর গিয়ে জ্বলবে। তো এই যে আমরা চলে এসেছি বাজার থেকে, আর চলো ধনতেরাসের শপিং তোমাদেরকে দেখাই, দেখেছোই তোমরা। আর এই যে পলার রিংটা, তো চলো ভালো করে দেখাই খুলে ডিজাইন। তো এই যে কাঁচা হলুদ কিনতে হয় নিয়েছি, তারপর গোটা ধনিয়া আর দুটো গ্লাস নিয়েছি। দেও না বাবা, দেখাচ্ছি দেখাচ্ছি, এই যে দেখাচ্ছি নাও, ব্যাগ নাও দেখি, খুলো দেখাও। এই যে দেখাও। তো আজ যে নিয়েছি, আজ প্রচুর দাম নিয়েছে, যেহেতু এখন আর কি অনেক দাম বেড়ে গেছে গোল্ডের। আর আগের বার যে নিয়েছিলাম তখন আর কি এত দাম নেয়নি, 2500 মতো ছিল। কিন্তু এখন দেখো, দেখাতে দাও বাবা, দাঁড়া। এই যে পরে দেখাচ্ছে, এই যে এখানে এইভাবে পড়তে হয় বাবা, এভাবে পড়তে হয়। তো এই যে, তো এটা নিয়েছি। এই দেখো সাজিয়ে নিয়েছি দুটো গ্লাস, ধনিয়া, আংটি আর হলুদ। আর এই ছেলেটার জন্য আমার কিচ্ছু করতে শান্তি নেই, দেখতে পাচ্ছ সারাক্ষণ শুধু চেঁচামেচি।